হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তো দেখো এখানে ম্যাচে পড়ছে এসএফসি প্রেসিডেন্ট রিজনে 70 নাম্বারে। তো তাকে আমরা কিন্তু মেরে দিছি। আমরা খেলতে আসছি ডো ভার্সেস স্কোয়াড। তো ফুল ম্যাচটা দেখো এন্ড এনজয় করো। তো এখানে ম্যাচের শুরুতে আমার ডো পার্টনার মরে যায়। তো আমরা দুই ডো পার্টনার খেলতে আসছিলাম ম্যাচটা ডো ভার্সেস স্কোয়াড। তো এখানে হঠাৎ করে এভাবে রিজনের প্লেয়ার পড়া যাবে এটা বুঝতে পারি নাই। তো আমরা ভিডিও বানাতে আসছিলাম যেহেতু, তো আমাদেরকে তো ভিডিও বানাতেই হবে। Why are you running? Why are you? Why are you running? Why are you? তো কোনো মতো পালায় ঘরের মধ্যে চলে আসছি। তো লেডিটাকে আমরা মারবো, অবশ্যই মারবো। তো দেখো লেডিটা আমাদেরকে যেহেতু ড্যামেজ দিয়ে দিছে, তো কেমনে আসতে। তো ভাই লবিটা কিন্তু অনেক হার্ড লবি পড়ছিল, এখানে কোনো বট প্লেয়ারই ছিল না, সব প্লেয়ারই অনেক প্রো প্লেয়ার ছিল। তো দেখো এরে ঘোরায় কেমনে বেড়া মায়েরা দিই। লেডি অবশ্যই ভাই বুদ্ধি কম, বেডি মানুষের বুদ্ধি তো অবশ্যই কম হবেই। দেখো এরে কিন্তু মায়েরা দিছি। ভাই এনিমিটার নাম ছিল KR777। তো তোমাদের মধ্যে কেউ ছিল নাকি এটা অবশ্যই বলবা। দেখো এখান দিয়ে জিপ লাইন দিয়ে ঝুলাই ঝুলাই একটা এনিমি আসতেছিল, এরও কিন্তু ঝুলাই দিছি। তো টিমমেট ছিল নিচে। দেখো এর টিমমেট কেমনে বেড়ায় রিভাইভ দিতে চলে আসে। তো অপেক্ষা করতেছিলাম যে টিমমেট আর কি কখন উপরে আসবে। তো ফাইনালি টিমমেটও চলে আসছে। তো এরও মাইরা দিছি। তো এখানে আমাদের মোটামুটি 3টা কিল ডান হয়ে গেছে। এদের আবার রিভাইভ দিতে কেউ না কেউ চলে আসে নাকি ভাই, তারও কোনো ঠিক ঠিকানা নাই। দেখো ভাই কিল ইফেক্টটার নামগুলো দেখলে বুঝতে পারবো যে কতটা হার্ড লবে পড়ছিল। আর সেখানে আমরা ডুও ভার্সেস স্কোয়াড ম্যাচ খেলতে আসছি। তো ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো দেখো কি হয়, ফুল ম্যাচের ভিডিওটা দেখো। তো আমার ডুও পার্টনার এখানে আবারও মরে গেছে। তো তাকে আমরা রিভাইভ করতে যাচ্ছি। তো দেখা যাক এখানে রিভাইভ করতে পারি নাকি আমাদের টিম, তার আগেই ওয়াইভ আউট হয়ে যায়। ভাই অনেক হার্ড লবি পড়ছিল ম্যাচটাতে। তো এখান থেকে আমার ডুও পার্টনারকে আবার রিভাইভ করে দিছি। তো দেওয়ার পরে ভাবতেছি যে আর কি আস্তে আস্তে জনের দিকে মুভ করার জন্য। তো এখানে আমার ডুও পার্টনারেরও 2টা কিল হয়ে গেছে, আমারও কিল অলমোস্ট 3টা হয়ে গেছে। পিছন থেকে একটা গাড়ি আসতেছিল, গাড়িটাকে ফায়ার দিছি ভাই, গাড়িটা ভস্য হয়ে গেছে। মানে গাড়ি থেকে এনিমিটা নাই মা কই যে পালাইছে আর খুঁজে পাই নাই। তো দেখো সামনে যাওয়ার পরে আর এনিমিটা আর খুঁজে পাই না। এটা হয়তো কোন জন্তু সার ছিল যার জন্য আর কি পালাইছে ফাইট না নিয়া। তো এখানে সামনে যাওয়ার পরে আর এনিমিটাকে কোথাও খুঁজে পাই না, গাড়িটাও খুঁজে পাই না। তো দেখো রিজনের প্লেয়ারটা কিন্তু কিল করতেছে, এসএফসি প্রেসিডেন্ট ছিল রিজন টপ 70 নাম্বারে। তো এটা এখন চলতেছে র্যাঙ্ক সিজন 43, আর এটা কিন্তু র্যাঙ্ক সিজন 42-এর ভিডিও আর কি। অনেক আগে রেকর্ড করে রাখছিলাম কিন্তু ছাড়ার সময় হয় নাই, যার জন্য এখন ছাড়লাম। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমার ডো পার্টনার বলতেছিল তার সামনে নাকি রিজনের স্কোয়াড। তো সেই কারণে আর কি আমি এখান থেকে তাড়াহুড়া বেরা ভিডিওটা গাইটা আর কি আমার ডো পার্টনার গেছে তাড়াতাড়ি চলে যায়। এখানে এনিমিটা আর খুঁজে পাই না, আমি দাঁড়িয়ে সব জায়গায় খুঁজি। তো এখান থেকে সরাসরি বিমা শক্তি চলে আসতেছিলাম। যেতে যেতে পথে ভাই দেখতেছিলাম সামনে একটা প্লেয়ার ধরে আসতেছে। তো এর জয় বাংলা বইরা দিলাম কেমনে তোমরা তো দেখতেই পাইলা। তারপরে আর কি দেখতেছিলাম খুঁজতেছিলাম যে এনিমি আছে কিনা। তো এখানে যেহেতু সেফ জোন আছে তো সেহেতু সব এনিমি এখানেই। আর আমার ডো পার্টনার বলতেছিল সামনের ঘরেই নাকি রিজনের প্লেয়ার আছে ফাইট করতেছে। ভাই কি মারটাই না দিছে আমারে, পুরো একদম ভিএসএস দেয়া মায়েরা একদম লাল লাল বানায় ফেলছে। তো দেখা যায় আমরা মারতে পারি নাকি এদের। তো এখানে এসে হালকা বেড়া একটা মেডকিট নিতেছিলাম আর কি ফাইট করার জন্য। এবার থেকে যখনই ঘর থেকে বের হয়েছি দেখি প্লেয়ার। তোকে সুন্দর মতো হকশট মেরে উড়াই দেওয়ার পরে উপাং হয়ে ঘুরতেছিলাম, ঠিক এই সময়ে উপরে ভাই জোনের ভিতর থেকে ভিএসএস দিয়ে দেখো কি মায়েরটা দিচ্ছে, Are you running? একদম মায়েরা হেলথ টেলথ খায় ফেলছে। তো ডিজে লোক এখানে না থাকলে কিন্তু মরে যাইতাম আমি। তো এখানে একটা মেডিকেট নেওয়ার পরে আর কি ঘরের ভেতরে আসি। তো এই উকং প্লেয়ারটাই কিন্তু দেখো গেট আপ দেখো এসএফসি প্রেসিডেন্ট। তো এরা কিন্তু উড়াই দিছি পুরা হেডশট মায়েরা। দেখো এই বিজন টপ 70 নম্বরে আছে। তো উড়াই দেওয়ার পরে তো ভাই তার ফুল স্কোয়াড মিলে জয় বাংলা বলবে। আমার এখানে যেহেতু ডো ভার্সেস স্কোয়াড খেলতে আসছি, তো দেখো আর টিমমেট দেখলে বুঝতে পারবো যে সত্যি সত্যি আমরা ডো ভার্সেস স্কোয়াড খেলতে আসছি। তো দেখো এর মারার পর এর সব টিমমেট মনে করে চলে আসছে আমাদেরকে আর কি মারতে। ভাই একদম পুরো জয় বাংলা বেড়া দিছে।
দেখো কয়টা মেলায় মারতেছে আর কি। তারপরে আমরা এখানে নামার পরে আর কি কোনো ভালো লুট পায় না, যেহেতু সেই জন এখনো 27টা এনিমি লাইভ ছিল। আর এটা যেহেতু রিজনের লবি পড়ছে, সেহেতু অনেক হার্ড লবি পড়ছে, তো এখানে আমাদেরকে যাওয়ার এই আর কি উড়াই দিচ্ছে। এখানে একটু সামনে যাওয়ার পরে একদম ফুল হেডশট মারে আমাদের উড়াই দিচ্ছে, মারার কোনো চান্সই দেয় নাই ভাই। কেমনে এত হেডশট মারে, নাকি এটা প্যানিটেজার ছিল, কেউ জানলে বলবা। তো তারপরে আমার ডুও পার্টনারের গাড়ি ক্যারেক্টার না থাকা সত্ত্বেও আমার প্রো ডুও পার্টনার গাড়ি চালাইতেছিল। তো দেখো আমার ডুও পার্টনারের কি হাল করে। তো এখানে এরা ফুল স্কোয়াড ছিল, ক্যাম্পিং করতেছিল। আর ডুও পার্টনারের কাছেও ভালো লুট ছিল না, আমি একটু আগেই রিভাইভ করছিলাম, তো ওর নাম ছিল। তো দেখো আমার ডুও পার্টনার কেমনে কি করতে পারে, ভালো একটা পজিশন বের করতে পারে কিনা। তো আমরা যেহেতু সেই সময় গ্র্যান্ড মাস্টারে ছিলাম, তো এখনও যদি মরে তাইলে কিন্তু আমাদেরকে মাইনাস দিবে। তো দেখো কি হয়, মাইনাস খাই কিনা আমরা, নাকি একটা ভালো পজিশন বের করতে পারে আমার ডো পার্টনার ফাইট কইরা। তো এনিমিরা কিন্তু অনেক চালাক ছিল, সব রকমের নির্যাতন চালাইতেছিল আমার ডো পার্টনারের উপরে, স্কাইলার মারা, ওয়াল ভাঙ্গা, সব রকমের। ও ভাই হেলমেট তো পুরো উড়াই ফেলছে আমার ডো পার্টনার, আবার স্কাইলার মারছে ভাই। এখানে আমাদের মেসেজ